আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোন, আপনারা যারা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে ডিপ্লোমা ও ট্রিপলি বিষয়ে বিএসসি করেছেন, আপনাদের জব ফিল্ডকে উদ্দেশ্য করে আমি প্রতিটি বিষয়ের উপর কিছু ক্লাস নেওয়ার পরিকল্পনা করছি। চলমান সকল সার্কুলার উপসহকারী প্রকৌশলী ও সহকারী প্রকৌশলী নিয়োগ হয়ে থাকে, তাই জব প্রিপারেশনকে আরো স্বচ্ছ করার লক্ষ্যে আমার ছোট এই উদ্যোগ। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। তো চলেন শুরু করি। আমি আছি আপনাদের সাথে মাহবুব। প্রথমে যে সাবজেক্টটা বেশি ইম্পর্টেন্ট সেটা হলো ডিসি সার্কিট। ডিসি সার্কিটের ক্ষেত্রে আমি দুটি বই ফলো করব। সেটা হচ্ছে ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট, এটি আরেকজনের সার্ডিকো, এই দুজনের লেখা। আরেকটি বই ফলো করবো রডি পারভেজের ত্রিপলি জব সলিউশন। যে সকল টপিকস আমি এখানে কভার করবো সেগুলো হচ্ছে সিরিজ প্যারালাল সার্কিট, স্টার ডেল্টা ট্রান্সফরমেশন, সুপারপজিশন থিওরেম, মেশ অ্যানালাইসিস, নোডাল অ্যানালাইসিস, source transformation, Thevenin theorem, maximum power transfer এবং নর্টন থিওরেম। পরের সাবজেক্টটা হচ্ছে এসি সার্কিট। এসি সার্কিটে আমি দুটি বই ফলো করতেছি, সেটা হচ্ছে ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক সার্কিট, আর একটা হচ্ছে রডি পারভেজের যে ত্রিপলি জব সলিউশন বইটি আছে। এই দুটি বই কিন্তু খুব পপুলার, জব প্রত্যাশীদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে বলে আমি আশা করি। এখানে টপিকসের মধ্যে রয়েছে এসি সিরিজ সার্কিট, AC parallel circuit, AC series resonance circuit, AC parallel resonance circuit, polyphase circuit, power factor improvement এবং ওয়াটমিটারের যে ম্যাথগুলো রয়েছে সেগুলো আমি কভার করার চেষ্টা করেছি। ডিসি মেশিনে আমি তিনটি বই ফলো করব। তিনটি বইয়ের মধ্যে প্রথমত এ টেক্সটবুক অফ ইলেকট্রিক্যাল টেকনোলজি, এটি হচ্ছে বিএল থেজার একটি বই, খুব বেশি পপুলার। ত্রিপলি জব সলিউশন রনি পারভেজের যে বইটি রয়েছে এটি, এবং রেজোন্যান্স কিন্তু জব প্রত্যাশীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বই, তাই আমি তিনটি বই ফলো করছি। এখানে ডিসি জেনারেটর এবং ডিসি মোটরাইজেশন ম্যাথ থাকবে। প্রতিটি ম্যাথ আমি কভার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার ভিডিওতে প্রত্যেকটি ম্যাথ আমি দেখানোর চেষ্টা করব। তো প্রতিটি টপিক্সের উপর প্রত্যেকটি আলাদা আলাদা ভিডিও তৈরি করব এবং সেগুলোকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরের সাবজেক্ট হচ্ছে এসি মেশিন। এসি মেশিনে আমি এই তিনটি বই ফলো করব। টপিকসগুলোর মধ্যে ট্রান্সফরমার, ইন্ডাকশন মোটর, সিনক্রোনাস মোটর এবং অল্টারনেটর থাকবে। এসব যেগুলো ইম্পর্টেন্ট থিওরি এবং ফর্মুলাস এবং ম্যাথ সবই আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করব। আমার সাথে থাকলে প্রতিটি ভিডিও যদি আপনারা দেখেন তাহলে ইনশাআল্লাহ আমি আপনাদের বোঝাতে সক্ষম হব। পরের সাবজেক্ট হচ্ছে পাওয়ার সিস্টেম। পাওয়ার সিস্টেম কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট বলে আমি মনে করি। এই পাওয়ার সিস্টেম থেকে উপসহকারী এবং সহকারী প্রকৌশলীদের জন্য বুয়েটে যেসব প্যাটার্ন ফলো করে সেখানে পাওয়ার সিস্টেম থেকে যে ম্যাথ অনেক কয়টাই আসে। বেশিরভাগ দেখা গেছে স্যাগের ম্যাথগুলো আসে, ট্রান্সমিশন লাইনের ম্যাথগুলো আসে, মাঝে মাঝে পার ইউনিট ইম্পিডেন্সের ম্যাথগুলো দেখা যায়। তো আমি টপিকস কভার করবো এখানে সবগুলোই। প্রথমটা আমি এখানে হতে পাওয়ার সিস্টেমের যেসব ইম্পর্টেন্ট ডায়াগ্রাম আছে সেগুলো আপনাদেরকে দেখাবো। ট্রান্সমিশন লাইনের ম্যাথগুলো আমি শেয়ার করবো। সিকোয়েন্স নেটওয়ার্ক এবং আনসিমেট্রিক্যাল ফল্ট, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের ম্যাথগুলো আমি এখানে দেখাবো। পরের সাবজেক্টটা হচ্ছে ইলেকট্রনিক্স। এই সাবজেক্ট থেকে অবশ্যই একটা না একটা ম্যাথ থাকবেই। বিশেষ করে আমি বুয়েটের প্যাটার্নটাই বেশি ফলো করব। এছাড়াও ঢাকা পলিটেকনিকে এমআইএসটি এগুলো নিয়ে থাকে, তো বিশেষ করে সব থেকে বেশি নেয় হচ্ছে বুয়েট, তাই আমি প্রত্যেকটি টপিকস সবগুলো টাচ করব ইনশাল্লাহ, কিন্তু বুয়েটের যে প্যাটার্নটা সেটা আমি বেশি ফলো করব। তাই ইলেকট্রনিক্স থেকে যেসব টপিকস আমি কভার করবো সেটা হচ্ছে ডায়োড, জিনার ডায়োড, রেকটিফায়ার, ক্লিপার, ক্ল্যাম্পার,
ট্রানজিস্টর, অপারেশন অ্যাম্পলিফায়ার, ফিট এবং মসফেট এইসব টপিক্সের যে ম্যাথগুলো সেগুলো আমি কভার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সবাই আমার ভিডিওগুলো যদি দেখেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের যেসব টেকনিক্সগুলো থাকবে সেগুলো হয়তো বা আমি আমার ভিডিওর মাধ্যমে সেগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, সেগুলোকে ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমার সাথে থাকবেন অবশ্যই, আমাকে সাপোর্ট করবেন, আমার ভিডিওগুলো দেখবেন এবং কমেন্ট করবেন। আমি একটা ফেসবুক পেজও খোলার আশা করছি। আমার ইউটিউব চ্যানেলের নামটা হচ্ছে ইটেক বিডি, এখানে প্রত্যেকটি ভিডিও পাবলিশ করা হবে ইনশাআল্লাহ। তো আজ তাহলে এ পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।